আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের লার্ন স্টক নলেজ চ্যানেলে স্বাগতম। আজকে আমি স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলাপ করব। এটা জাস্ট আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন আসলে ইন্ডিকেটর গুলো কি আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে, বাই সেল কখন করব এগুলো যদি ইন্ডিকেটর গুলো আমাদেরকে সেই ইঙ্গিতগুলো দেয়, তাহলে আমরা সেই অনুসারে শেয়ার কেনাবেচা করব। কমপ্লিটলি নিজেরা রিসার্চ করবেন। আমি সেম কাজটি করে যাচ্ছি। আমার সাধারণ জ্ঞানের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আজকে স্কয়ার ফার্মা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো ট্রেন্ড লাইন ড্র করেছি। এটা লোয়ার, হায়ার হাই, হায়ার হাই, দেন হায়ার হাই, হায়ার হাই এভাবে চলে গেছে। আর নিচে এগুলা হচ্ছে যে হায়ার লো, হায়ার লো, হায়ার লো। সেম পজিশনে আপনারা দেখেন ২ টা সাপোর্ট পেয়েছে এবং আমি ৳২১৭ ধরেছি। এবং এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে আপনারা ভালো করে খেয়াল করেন। রেসপেক্ট করে এখানেও সাপোর্ট পেয়েছে, এখানেও সাপোর্ট পেয়েছে। এবং এই সেম ট্রেন্ড লাইনকে ফলো করে এসব জায়গাগুলোতে কম বেশি উপরে হবে। এই রেঞ্জের মধ্যে রেজিস্ট্যান্স হয়েছে। দেব এবং আমি এটা আওয়ারলি চার্টে দেখিয়েছি আপনাদেরকে এবং এই স্পেসিফিক জোনেও অনেকগুলা সাপোর্ট পেয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট পেয়ে আবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, আবার সাপোর্ট পেয়েছে, আবার এই জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছে। খুবই কাছাকাছি এই জোনটাতে। আপনারা একটু যদি খেয়াল করেন, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো এটা এবং এটা সেইম এরিয়াতে। আপনারা কি দেখতে পাচ্ছেন? সেইম এরিয়াতে। লক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেইম জোনে, তাহলে আমি এটাকে একটা প্রাইস লেভেল দিয়ে দিই। একটু মার্কিংটা সুন্দর করে করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমি লক করে দিলাম। ঠিক এই লেভেলে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার আপনার রেজিস্ট্যান্স ফেস করেছেন। এখানে ১ বার। এই জায়গাটা আমি ধরলাম না। এখানেও রেজিস্ট্যান্স ফেস করেছে। তারপরে এই জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করেছে ২ বার, ২ থেকে ৩ বার। এবং এই জায়গাতেও রেজিস্ট্যান্স ফেস করেছে। আর সেইম জায়গাতেই রিপিটেডলি হচ্ছে। এবং আল্টিমেটলি এখানে রেজিস্ট্যান্স হয়ে নেমে গিয়ে এখানে সাপোর্ট পেয়েছে, আবার এখানে রেজিস্ট্যান্স হয়েছে, আবার এখানে সাপোর্ট ওর কাছাকাছি সাপোর্ট পেয়েছে, এভাবে হয়েছে। আমাদের এখন রিসেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমাদের ট্রেন্ড লাইনটা লকটা খুলে দিয়ে আমাদের রিসেন্ট ট্রেন্ড লাইনটা আমরা এখানে ড্র করি, তাহলে আমরা এটা পাবো। এখন দেখার বিষয় হচ্ছে এখান থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠে কিনা ট্রেন্ড, যেহেতু এটা আপ ট্রেন্ড মুভমেন্টে আছে। হায়ার হাই, হায়ার লো এভাবে করে এখন আমরা যদি এই লেভেলটাকে আমাদের এইটাকে এক্সটেন্ড করে দিই, আমরা এটাকে ডিলিট করে দিয়ে এটাকে আমরা একটা হরাইজন্টাল লাইনে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের কি ঘটনাগুলা ঘটছে। এই জোনটাতে সাপোর্ট পেয়েছে বেশ কয়েকবার। ১ বার, ২ বার, এখানে আরেকবার পেয়েছে। এটাকে আমরা সার্কেল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কতবার। এটাকে দেখানোর অর্থ এটা হচ্ছে আপনার এই জায়গাটা খুব স্ট্রং। সো ৳২২০ খুব স্ট্রং। এই সাপোর্টটা ভেঙে ফেললো। দেন রেজিস্ট্যান্সটা ভেঙে ফেললো। আমি যখন নিচের থেকে উপরে উঠবো সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। এবং এখানে রেজিস্ট্যান্সটা পার করে যদি আরেকটা ডাউনওয়ার্ড রেজিস্ট্যান্স আমরা ড্র করেছি, এটাকেও যদি পার করে তাহলে ব্রেকআউট হয়ে গেল।
তাহলে স্কয়ার ফার্মা আশা করি উপরের দিকে যাবে। তো আমরা এখানে একটা লাইন ড্র করেছিলাম, এটাকে আমরা এক্সটেন্ড করে দেই। তাহলে এটা যদি এই আপওয়ার্ড ট্রেন্ডটাকে যদি না ভাঙে, এটা যদি পরবর্তীতে এটা ভেঙে নিচে নেমে যেতে পারে, অথবা এইটাকে সাপোর্ট ধরে এই এলাকাটাকে বা এই জায়গাটাকে সাপোর্ট ধরে আমরা একটা রাউন্ড সার্কেল দিয়ে দিলাম। এটাকে সাপোর্ট ধরে যদি তারা এখানে আপওয়ার্ড মুভমেন্ট হয়, তাহলে আমাদের শেয়ারটা এবং এটা ব্রেকআপ হলে আমাদের শেয়ারটা পরবর্তী রেজিস্ট্যান্স গুলো তারা ফেস করবে। তার পরবর্তী রেজিস্ট্যান্স গুলো কি আছে? পরবর্তী রেজিস্ট্যান্স গুলো আছে হচ্ছে, আমরা যদি একটু মার্কিং করে দিই, কল আউট করে দিই, 223 টাকাতে আছে। তারপর 225 টাকাতে আছে, তারপর 227 টাকাতে আছে। তো একেকটা রেজিস্ট্যান্স ভেঙে সামনের দিকে আগাবে। এটাই আমরা নরমালি আমাদের শেয়ারগুলোতে বুঝি। এবং আমরা আরেকটা ইন্ডিকেটর দিয়ে আমরা বোঝার চেষ্টা করি হাইসি নিকির মাধ্যমে এখন এবং স্টারের মাধ্যমে। এখন ডাউনওয়ার্ড দেখাচ্ছে, এখন সেল, এখন বাই, এখনো বাইয়ের সুযোগটা এখনো দেখায়নি। যেহেতু এই ট্রেন্ডটা ভাঙেনি এবং এখনো ডাউন ট্রেন্ডে আছে। তো আমরা আশা করি কয়েকদিনের মধ্যে এই ট্রেন্ডটা ভেঙে উপরের দিকে উঠবে। তো এটা ব্রেকআউট ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে যদি ভেঙে ফেলতে পারে তাহলে আপ মুভমেন্টে যাবে শেয়ার। তাহলে এবং আমাদের যদি আম অন্যান্য ইন্ডিকেটর গুলো যদি খেয়াল করি, এটা MACD ক্রস করে নিচের দিকে নেমে গেছে এবং এই অবস্থা থেকে সে নিচে নেমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, তাহলে আমরা জানতে পারবো কবে নাগাদ এই ঘটনাটা ঘটেছে। এটা ঘটেছে দেখেন ঠিক এত সুন্দর মিলে গিয়েছে। এখান থেকে শুরু হচ্ছে। MACD ক্রস করেছে এবং এই প্রাইসটা আস্তে, আস্তে আল্টিমেটলি ডাউনের দিকে চলে গেল। সো আমরা চার্টটাকে অফ করে দেই এবং আমরা যদি এবং এখান থেকে দেখবেন আপনারা হাসিনিকিতেও আপনার ডাউন ট্রেন্ড দেখিয়েছে এবং এটা ডাউনেই চলে গেছে। ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। এবং আরেকটা থেকে আমরা জানতে পারি, ক্যান্ডেলটা নরমাল করে দিলাম। এখন আমরা আরেকটা জানতে পারি 9 EMA। এটা একটা গুড ইন্ডিকেটর। আমরা যদি এই ইন্ডিকেটর অনলি 9 EMA দিয়ে আপনারা যদি দিয়ে দেন, EMA আমরা যদি যাই 9 EMA, 26 EMA। তো 9 EMA কে আমরা একটু মার্কিংটা ভালো মতো শর্ট, একটু মার্কিংটা মোটা করে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যখনই 9 EMA কে সে ফেল করলো, দেখতে পাচ্ছেন 9 EMA নিচে চলে আসলো। একই দেখেন এইখানে 9 EMA নিচে চলে আসছে। তার মানে সেলিং অলরেডি, আপনি যদি এখানে কিনে থাকেন শেয়ার, তাহলে আপনি এখানেই সেল করে দিবেন। তাহলে আপনার এই প্রফিটটা বুক করতে পারলেন। আপনি যত বেশি সাপোর্ট লাইনে আপনি যদি শেয়ার কিনতে পারেন, তত আপনি সেফ থাকবেন। সো আপনার সাপোর্ট হচ্ছে এটা। যদি এই সাপোর্ট লাইনে আপনি কিনে থাকেন 220 টাকায়, তাহলে আপনি 223 টাকার মধ্যে 3 টাকা প্রফিটে ছেড়ে দিতে পারেন। মানে আপনার লস হলো না। তো এই জিনিসগুলো আপনারা ফলো করুন। 9 EMA কে যদি আপনারা ফলো করেন, আপনি ইজিলি মার্কেটে আগেই আপনি আপনার শেয়ারকে বা ইনভেস্টমেন্টকে বাঁচাতে পারবেন। আমি আরেকটা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। ট্রেন্ড লাইনের মাধ্যমে আপনি কিন্তু এই ইন্ডিকেশনটা পেতে পারেন। আমি যদি এখানে একটা আপওয়ার্ড মুভমেন্টের ট্রেন্ড লাইন ড্র করি, যখন এই ট্রেন্ড লাইনটা ভেঙে গেল তখনই আল্টিমেটলি শেয়ার নিচে নেমে গেল। এবং এই ট্রেন্ড লাইন দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি আপনি বুঝতে পারেন যে শেয়ার আজকে কি হতে পারে, বা এটা যদি নেমে যায় তখন বুঝতে হবে যে না, আল্টিমেটলি এই ট্রেন্ডটাকে আর ফলো করছে না। এবং নতুন একটা ট্রেন্ড লাইন শুরু হলে আবার একটা সাপোর্ট পাবে। তারপর আপনার আবার নতুন একটা ট্রেন্ড লাইন ড্র হবে বা নতুন একটা ট্রেন্ড লাইন স্টার্ট হবে।
যেমন আমরা আশা করছি এখন যেটা হবে, স্কয়ার ফার্মা এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে, কারণ অলরেডি সাপোর্ট পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করেন। ভালো করে খেয়াল করে দেখেন, ১ টা ২ টা সাপোর্ট পেয়েছে। আমরা আরো একটা সাপোর্ট দেখছি। তার মানে এটা অলরেডি একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে। সো এটা যদি কালকে সাপোর্ট পেয়ে যায়, তাহলে আমরা আশা করি মার্কেট স্কয়ার ফার্মা আবার ঘুরে দাঁড়াবে। সো আজকে এতটুকু। আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা আপনাদের বিনিয়োগটাকে সেভ করতে পারবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।